আমরা ভাগ্যবান ভাগ্যবতী কি করে হলাম? শাস্ত্র মতে বললেন এই পৃথিবীতে এত দেশ থাকতে বাবা ভগবান সব দেশ পরিত্যাগ করে জন্ম নিলেন আমাদের ভারতের মাটিতে। কেন মা? ভারতের মাটিতে ভগবান কেন জন্ম নিল? চলুন আমরা ছোট্ট একটু গল্পের মধ্যে দিয়ে আমরা জেনে নিই। নিশ্চয়ই আপনারা নাম শুনেছেন আমেরিকা, লন্ডন, নাম শুনেছেন তো? এবার লন্ডন থেকে এক সাহেব এসেছে বাবা আমাদের নদিয়ায় নবদ্বীপে। লন্ডন থেকে সাহেব এসেছে কেন? আমাদের নবদ্বীপ ধাম দর্শন করবে বলে। আজ নবদ্বীপে এসে যেই না গৌর মন্দির দর্শন করলেন, ওই গৌর মন্দির দর্শন করে যেই মন্দির থেকে বাইরে এসেছেন সাহেব, এমন সময় মন্দিরের বাইরে নবদ্বীপে বাবা এক বাবাজির সঙ্গে তার সাক্ষাৎ হয়ে গেল। তো লন্ডনের সাহেব তো আমাদের মতো বাংলা কথা বলতে পারে না, তাই নবদ্বীপের বাবাজি সাহেবকে দেখেই চিনতে পেরেছে যে এ বেটা আমাদের ভারতীয় নয়। তাই নবদ্বীপের বাবাজি এক পা দুপা করতে করতে ওই সাহেবের কাছে গিয়ে বললেন, আজ্ঞে মশাই। বলি, ও মশাই, আপনি কোথা থেকে এসেছেন? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি আমাদের ভারতীয় নয়। এই কথা শ্রবণ করে লন্ডনের সাহেব বলছে, আমি এসেছি লন্ডন থেকে। বাবাজি বলছে, বাবা, তো লন্ডন থেকে অত দূর থেকে আমাদের নবদ্বীপে কি মনে করে এসেছেন? সাহেব বলছে, আজ্ঞে মশাই, আমি লন্ডন থেকে আপনাদের এই ভারতে এই নবদ্বীপে এসেছি আপনাদের ওই হাত তোলা মানুষটাকে একটু দর্শন করব বলে। নবদ্বীপের বাবাজি বলছে, বাবা বাবা বাবা, সে তো ভালো কথা মশাই, আপনি লন্ডন থেকে এসেছেন আমাদের হাত তোলা মানুষটাকে দেখতে। তাহলে হাত তোলা মানুষটাকে বাবা শ্রী চৈতন্য দেব। এবার বাবাজি জিজ্ঞাসা করছে, বলি, ও সাহেব, তাহলে আপনি যে আমাদের হাত তোলা মানুষটাকে কি দর্শন করলেন, তো দর্শন করে আপনি কি বুঝলেন? লন্ডনের সাহেব বলছেন, সবই তো বুঝলাম, কিন্তু একটি বিষয় আমি বুঝতে পারলাম না। বাবাজি বলছে, কোন বিষয়টা বলুন তো মশাই? না, বলি, ওই আপনাদের হাত তোলা মানুষটা সারাদিন ওই কচু, ঘেঁচু, কলমি শাক, থোড়ের ঘন্ট, মুচার ঘন্ট, ডাল, ভাজি, শাক, শুক্তো, বলি, এসব খেয়ে কি সুখ পায় বলুন তো মশাই? আসলে আমার মনে হয় আপনাদের ওই হাত তোলা মানুষটা জায়গা চিনতে পারে না। বলি, ও বেটা জন্ম নিল আপনাদের এই কাঙালের দেশে কেন জন্ম নিল বলুন তো? আজ যদি আমাদের আমেরিকায়, আজ যদি আমাদের লন্ডনে জন্ম নিতে পারত, অন্তত পক্ষে দুটো ভালো ভালো খাবার পেয়ে তো, খাবার খেয়ে তো সে বাঁচত। বলি, এমন একটা দেশে জন্ম নিয়েছে সারাদিন ওই কচু ঘেঁচু খেতে 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 তার দিনটা চলে যায়। নিতাই গৌর হরিবল হরিবল। ভগবানের এমনই লীলা বাবা। সাহেব আমার যে এই কথা বলেছে, ভগবানের ইচ্ছায় ওই নবদ্বীপের আকাশের উপর দিয়ে কি হলেন বাবা, একটি বিমান উড়ে চলে যাচ্ছে। যখন বিমান উড়ে চলে যাচ্ছে, ওই বিমানের আওয়াজে, সাউন্ডে এবার নবদ্বীপের বাবাজি বলছে, ও মশাই। বলি, ও সাহেব, ও সাহেব, দেখুন 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 দেখুন। ও মা, বলি, আমাদের নবদ্বীপের ওই আকাশের উপর দিয়ে একটি কত বড় যন্ত্র উড়ে চলে যাচ্ছে। হরিমা, এমন সময় সাহেব যে গগনের দিকে তাকিয়েছে, আকাশের দিকে তাকিয়েছে বাবা, দেখছে একটি যন্ত্র নয়, সেটা হলো একটি বিমান। এমন সময় লন্ডনের বাবাজি, লন্ডনের সাহেব বলছে, শুনুন মশাই। বলি, ও বাবাজি, আপনি যেটাকে যন্ত্র বলছেন আসলে সেটা যন্ত্র নয়, সেটা হলো একটি বিমান। বাবাজি বলছে, বিমান মানে? বলি, ও মশাই, ওই বিমানের মধ্যে কি আছে একটু নামতে বলুন না, আমি একটু ওই কাছে থেকে দেখব। সাহেব বলছে, দূর মশাই। বলি, ওটা হচ্ছে বিমান, ওর মধ্যে যাত্রী এক স্থান থেকে আর এক স্থানে যায়।
ও মশাই, বলি বলুন না, একটু নামতে বলুন না, আমি একটু কাছে থেকে দেখব যে কোন পথ দিয়ে প্রবেশ করে আর কোন পথ দিয়ে বাইরে আসে, একটু নামতে বলুন না ও সাহেব। বাবাজি যখন বারবার বলছে এই বিমানটাকে নামতে, কাকে বলছে? সাহেবকে বলতে বলছে একটু নামতে বলুন না। আপনার তো অনেক ধনী ব্যক্তি, আপনার তো বড় লোক ব্যক্তি, তো বলুন না, একটু নামতে বলুন। আমার মনে হয় আপনার কথাটা অমান্য করতে পারবে না, একটু বলুন না। বাবাজি যে এই কথা বলেছে বাবা, হ্যাঁ, কেননা নবদ্বীপের বাবাজিরা একটু এই রকমই টেরা হয় বাবা। কেন বলুন তো? হরিনাম কৃষ্ণ নাম, নাম বড় মধুর, যে জন আমার গৌরাঙ্গ ভজে সে বড় বাবা হয় চতুর। তাই এই জগতে সবাইকে সোজা করা হয়, সোজা করা যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত বাবাজিদের বাবা কখনো সোজা করা যায় না। তো দেখুন, ওই বাবাজি যখন বারবার বলছে একটু নামতে বলুন না মশাই, একটু দেখি, এমন সময় লন্ডনের সাহেব আমার প্রধান্বিত হয়ে বলছে, দূর মশাই, এই কখন থেকে দেখছি আপনি বলছেন নামতে বলুন, নামতে বলুন, নামতে বলুন। বলি ও মশাই, আমি তো সামান্য একজন ব্যক্তি। বলি আমার আর কি আছে, ওই আপনার মতনই হয়তো আমি সামান্য একজন ব্যক্তি। বলি এখনকার দিনে যে আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কে গো? মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে এখন যদি মমতা বন্দ্যোপাধ্যায় এসে যদি বলে বিমান তোকে আর যাওয়া লাগবে না, যেতে হবে না, তুই এখানে নাম, নামতে পারবে বাবা? মমতার কথা বাদ দিলাম, আমাদের কি গো প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী। তাহলে এখন যদি নরেন্দ্র মোদী এসে যদি বলে ওই বিমানটাকে যে বিমান এখানে নামতো, কি নামতে পারবে বাবা? পারবে না। কেন পারবে না? যেমন ওমা, বিমান নামতে গেলে তার একটি নির্দিষ্ট জায়গা আছে বাবা। বিমান কোথায় নামে? বিমান বন্দরে। প্লেন কোথায় নামে? এয়ারপোর্টে। তদ্রূপ যেমন বিমান ঘাঁটি ছাড়া, বিমান বন্দর ছাড়া বিমান নামতে পারে না, এয়ারপোর্ট ছাড়া যেমন প্লেন নামতে পারে না। শুনুন মশাই, আপনি যত বড়ই ধনী ব্যক্তি হন, আপনি যতই ধনী দেশে আপনি বসবাস করুন না কেন, আপনাদের দেশে যতই ভালো ভালো খাবার পাওয়া যায় না কেন, ভগবান আপনাদের দেশে কোন ভক্তের হৃদয়ে পাই নাই কৃষ্ণ প্রেম ভক্তি, যেটা আমাদের ভারতে প্রত্যেক ভক্তের হৃদয়ে আছে কৃষ্ণ প্রেম ভক্তি। তাই তো ভগবান এত দেশ থাকতে আজ ভারতের মাটিতে ভগবানে জন্ম নিলেন। নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি। ওমা, তাহলে আমাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কয়জন হতে পারে বাবা? বললেন আমাদের অর্থ নেই, আমাদের ধন নেই, আমাদের ঐশ্বর্য নেই, কিন্তু আমাদের ভারতে প্রত্যেক ভক্তের হৃদয়ে আছে কৃষ্ণ প্রেম ভক্তি। যেটা বাবা আমেরিকা বলো, যেটা বাবা চীন বলো, আর কোনো ভক্তের হৃদয়ে পাবে না। একটু লক্ষ্য করে দেখুন তো, আজ যদি তাদের মধ্যে যদি কৃষ্ণ প্রেম ভক্তি থাকতো, কি গো, ভগবান তো তাদের দেশে জন্ম নিত। ওমা, তাহলে আমেরিকা, চীন, লন্ডন এরা হচ্ছে করোড়পতি, কোটিপতি, লাখপতি, যাদের অগাধ টাকা, তাদের অনেক বিষয় সম্পত্তি, হরিবল, কিন্তু বাবা তাদের দেশে নেই কৃষ্ণ প্রেম ভক্তি। তাই তো আজ একটু কৃষ্ণ প্রেম ভক্তির আশায় তাদের নিজের দেশটাকে পরিত্যাগ করে, তাদের বড় বড় কল কারখানা পরিত্যাগ করে, তাদের ধন ঐশ্বর্য ব্যবসা বাণিজ্য পরিত্যাগ করে, একবার লক্ষ্য করে দেখুন ওই মায়াপুরে ধামে মাথা মুড়ে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, স্কন্ধে ভিক্ষার ঝুলি নিয়ে আজ তার আমার ভগবানের দাস হয়ে গেল। নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি। কিন্তু আজ আমরা ভারতের মাটিতে জন্ম নিয়ে আমরাই ভগবানকে চিনতে পারলাম না। কি বাবা, সারাদিন অন্তে, সারা বছর অন্তে আমরা একটি বারের জন্য নবদ্বীপ দর্শনে যাই না।
একবার লক্ষ্য করে দেখুন, এখানে অনেক ভক্ত আছে, কিন্তু এর মধ্যেই আছে কোনো না কোনো ব্যক্তি এখনো নবদ্বীপ দর্শনই হয় নাই। সামান্য আমাদের নিকটে বাবা, আমরা ইচ্ছা করলে দিনের মধ্যে 4 বার যাতায়াত করব না? কিন্তু সারাদিন অন্তের কথা আমি বাদ দিলাম, 365 দিন নিয়ে হয় আমাদের একটি বছর। তাহলে 365 দিনের মধ্যে আমাদের একটি দিনও সময় হয় না একটু গৌরহরি দর্শন করবার জন্য। মাগো, তাহলে সব দেশ পরিত্যাগ করে ভগবান আমাদের দেশে নামলো, আর আমরাই ভগবানকে চিনতে পারলাম না। কোথায় আমেরিকা লন্ডন থেকে ওই 7 ফুট মানুষগুলি বাবা, সাদা সাদা মানুষগুলি, তারা তাদের সহ পরিবার নিয়ে ছোট্ট ছোট্ট দুধের শিশু মায়াপুরে যাবেন, দেখবেন বাবা এখনো তারা কথাই বলতে পারে না, তারা এখনো বদন ভরে কৃষ্ণ বলতেই পারে না, তবুও তারা প্রসাদ ভুজি, তবুও তাদের কণ্ঠে তুলসী মাল, ভালে তিলক। আর আমাদের দেখুন এখানে এমনও ভক্ত আছে যে অনেক বয়স হয়ে গেছে, বার্ধক্য নেমে গেছে, তবুও দেখুন অনেকের কণ্ঠে এখনো তুলসী মালা নেই এবং ভালে একটু তিলক নেই। হরি বল। মাগো, এই জগতে তুমি যতই টাকা পয়সা সঞ্চয় করো, সোনাদানা সঞ্চয় করো বাবা, যতই তুমি 100 বিঘা 200 বিঘা 500 বিঘা সম্পত্তির মালিক হও না কেন, শুধু তোমার সময়ের অপেক্ষা। তুমি যে কতটুকু সম্পত্তির মালিক, যখনই তোমার সময় হবে তখনই তুমি বুঝবে। এসেছিলাম বাবা শূন্য হাতে, ফিরতে হবে শূন্য হাতে, যাবে শুধু হরিনাম কৃষ্ণ নাম, সঙ্গের সাথে কেউ হবে না। যখনই আমাদের ডাক আসবে বাবা, কিসের বাড়ি কিসের গাড়ি, কিসের পুত্র কিসের কন্যা, কিসের ধন কিসের ঐশ্বর্য, তখন শূন্য হাতে আমাদের একাই ফিরতে হবে। আজ গর্ব করে বলি, ওরে এত সুন্দর বাড়িটি কার? কেন জানিস না বন্ধু আমার? বাবা, যে বাড়িটার মালিক আমি সাজছি, সে বাড়িটার মালিক আসলে আমি নয়। যাকে আমি স্ত্রী ভাবছি, যাকে আমি স্বামী ভাবছি, যাকে পুত্র ভাবছি, কন্যা ভাবছি, এরা আসলে বাবা আমার নয়। তাহলে এরা কারা? লক্ষ্য করুন, যেমন একটি যাত্রা থিয়েটার করতে গেলে বাবা সর্বপ্রথম আগে কি করতে হয়? একটি নাট্য মঞ্চ তৈরি করতে হয়। তদ্রূপ যে সংসারে আমরা বসবাস করছি, যে ঘরটাতে আমরা নিত্যদিন থাকছি, খাচ্ছি, পড়ছি, আমরা নিদ্রায় যাচ্ছি, সেই ঘরটা আমাদের আসল ঘর নয় গো, আমাদের সংসার রূপী নাট্য মঞ্চ। এই জগতে একটি নাটক করতে গেলে যেমন 5 জন ব্যক্তি লাগে, কেউ রাজা সাজি, কেউ প্রজা সাজি, কেউ কাঙাল গরিব দুঃখী, তেমনি বাবা যে ঘরটার মধ্যে সংসারের মধ্যে আমাদের 5 জন ব্যক্তি আছে, যাকে আমি মা ভাবছি, যাকে পিতা ভাবছি, যাকে স্ত্রী ভাবছি, যাকে স্বামী ভাবছি, যাকে পুত্র কন্যা ভাবছি, এরা আসলে আমার পিতা মাতা স্বামী স্ত্রী কেউ নয়। যেমন একটি যাত্রা বলুন, নাটক বলুন, থিয়েটার বলুন, কতক্ষণের গো বাবা? খুব বেশি হলে 3 ঘন্টার পাঠ থাকে। 3 ঘন্টার পরে ওই 3 ঘন্টার মধ্যে যার যতটুকু অভিনয় থাকবে, ওই মঞ্চের উপরে উঠে সে ততটুকু অভিনয় করবে। যখনই তার অভিনয় শেষ হয়ে যাবে, সেই মঞ্চটাকে পরিত্যাগ করে আবার আসল ঘরে ফিরতে হবে। তাই যাকে আমি নিজের পরিবার ভাবছি বাবা, আসলে এরা হচ্ছে সং সেজে আমরা সবাই মায়ার সংসার করছি। যার যখন অভিনয় পাঠ শেষ হয়ে যাবে, তাকে তখন আবার সেই গৌর চরণে চলে যেতে হবে। মিছাই শুধু আমার 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 করে কেঁদে মরি। তাই শাস্ত্র বললেন, ওরে জীব, যতই আমার আমার করি না কেন, শেষের দিনে ওরে নাম যাবে প্রাণ যাবে, নাম যাবে সবাই একবার জয়ের ধ্বনি উলুধ্বনি করো, হৃদয় গৌর হরি বল। যাবে
সেদিন নাম জবিয়া আমাদের প্রাণ যাবে সেদিন নাম যা সবাই একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবো। প্রাণ যাবে হরি বল, হরি বল। সেদিন সঙ্গে কিছু আমাদের যাবে না নদী হরি বল, হরি বল। সেদিন হরি নামে জবিয়া এ প্রাণ যাবে সঙ্গে কিছু নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যাবে না গো হরি বল, হরি বল, হরি বল। সেদিন নাম যা সবাই একবার গৌর গৌর বলে কাঁদো গো। গৌর বলে না কাঁদলে যে মানব জন্মটা সার্থক হয় না। হরি বল, হরি বল। যাবে সেদিন সঙ্গে কেউ তো আমার যাবে না নগো তুমি একাই এসেছো আমার একাই যাব তুমি এসেছ একা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। যাবে একা সঙ্গে কিছু যাবে না গো তোমার ভবের খেলা তোমারই যখন সঙ্গ সঙ্গ হবি সেদিন তোমায় একা একা হরি বল, হরি বল। যেতে হবে
একবার গৌর বলে কাঁদো গো হৃদয় গৌর হরি বল। সঙ্গ হবে শূন্য হাতে তোমার বিদায় দেবে। এসেছ একা, যাবে একা। বাবা, তোমার সঙ্গে কেউ তো যাবে না গো। সে একা। হরি বল হরি বল। যাবে একা। শেষের দিনে সে জানিবি যেদিন তোমার সময় দিব। হরি বল। তোমার সঙ্গ সঙ্গ হবে সেদিন তোমায় একা একা। হরি বল হরি বল। ঘরে ফিরতে হবে। যেদিন ভবে সবাই একবার কৃষ্ণ বলে কাঁদো গো। সঙ্গ হবে তোমায় একা একা সেই ঘরে ফিরিতে হবে। তোমায় আর ভবে খেলা সঙ্গ হলে তোমায় সেই ঘরে যেতে হবে। যেদিন তুমি পথ হারায়ে বসে রবি সেদিন নাম যাবি আর প্রাণী যাবি। কথা নায়ে বসে কাঁদবে সেদিন হরি নামে আমি যাবি আর প্রাণী যাবি। যেদিন কথা নায়ে হরি বল হরি বল। বসে কাঁদবে সেদিন নাম যাবে আর প্রাণ যাবে। সেদিন সময় দিবা তোমার বহি যাবে। সেদিন নাম হবে তোমার পথের সম্মান। সময় দিবায়ব শান হইলে সেদিন নাম হবে তোমার পথের সম্মান।
অবসান হইলে সেদিন নাম হবে তোমার পথের সম্বল। সময় দিবায় অবসান হইলে সেদিন নাম হবে তোমার পথের সম্বল। সময় দিবা অবসান হইলে নমি হবে পথের সম্বল। সময় দিবায় অবসান হইলে নামি হবে সবাই মিলে একটু জয়ের ধ্বনি উলুধ্বনি হৃদয় গৌর হরিবল হরিবল। অবসান হইলে সেদিন নাম হবে তোমার পথের সম্বল। শেষের দিনে সে জানবি সেদিন নাম ছাড়া গতি নাই হে। শেষের দিনে সে জানবি নাম বিনা আর গতি নাই রে। শেষের দিনে সে জানবি নাম ছাড়া আর গতি নাই রে। শেষের দিনে সে জানবি নাম ছাড়া আর গতি নাই রে। সেদিন নাম যাবে এ প্রাণ যাবে তাহলে নাম হচ্ছে সর্বসার, বাকি সব অসার। মায়েরা, সারাদিন তো সংসার কর্ম করা হয়, ভগবানের নামটা আমি একটু গাওয়া হয়, হয় কি হয় না? না, চলুন। আর যখন সবাই আমরা নবদ্বীপে আমার গৌর সংসারে এসেছি, সবাই মিলে একটু পিতার নাম গাইব। পিতা বলতে কি? জগতের নাথ চৈতন্য দেব, যিনি বাবা আমার পিতা, আমার পিতার পিতা মানে আমার ঠাকুর দাদা, আমার ঠাকুর দাদা ঠাকুর দাদা ঠাকুর দাদা ঠাকুর দাদার পিতা। চলুন, তাকে আজ আমরা একটু সবাই মিলে স্মরণ করব, সবাই মিলে গাইব হরি নাম কৃষ্ণ নাম। ও মাইরা, জিহ্বা এনেছো বাড়ি থেকে? এনেছো? আচ্ছা, যারা এনেছো একটু উলুধ্বনি দেবে তো, আর আমার বাবার একটু বাহু তুলে একটু জয়ধ্বনি দেবে। গেয়ে যা ও বিরাম। চলুন সবাই মিলে একটু তালে তালে করতালি, সবাই মিলে। হরি নাম কৃষ্ণ নাম জপরে ও বিরাম। হরি নাম হরি বলো, হরি বলো, হরি বলো। জপরে অবিরাম। এসেছো ভবে যেতে হবে, ও এসে তো ভাবে যেতে হবে।
হবে এসেছো ভবে যেতে হবে, মন এসেছ ভাবে যেতে হবে, নাম করো মন শান্তি পাবে। নাম করো মন শান্তি পাবে। ওমা বলছে এসেছো ভবে যেতে হবে, নাম করো মন শান্তি পাবে। নামেই শান্তি আর বাকি সব অশান্তি। হরি বল। তাহলে নাম ছাড়া আর কোনোই গতি নেই। বলেন যতই তোমার মনের মধ্যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বেদনা থাকুক না কেন বাবা, একটু তুমি যদি নিষ্ঠা ভরে যদি কোনো ভাগবতের আসরে বসো, যদি কোনো হরিবাসরে বসো মা, কিংবা কোনো সাধু সঙ্গ বৈষ্ণব সঙ্গ করো, তোমার কি তব জ্বালা দূরে চলে যাবে। তাই কি বললেন, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, নাম করো মন শান্তি পাবে। নাম করো মন শান্তি পাবে। ভজনে তাই গৌর রাধেশ্যাম, রে মনামা হরে মনামা, রে মনামা হরে কৃষ্ণ হরে রাম, রে মনামা হরে কৃষ্ণ হরে রাম। হরি নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম। সবাই মিলে তালে 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 চলুন। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম, মায়া গভীর অন্ধকার, ঢাকি না তাহা নাই মায়ার অধিকার। বলছে কৃষ্ণ নাম সূর্যের সম বাবা। কৃষ্ণ নামটা কি বলেন, কৃষ্ণ নাম সূর্যের সম। তাহলে সূর্যের সঙ্গে কৃষ্ণ নামকে কেন তুলনা করা হলো? যেমন লক্ষ্য করবেন বাবা, একদিন যদি গগনে যদি সূর্য যদি না উদয় হয়, আমাদের জগৎটা কি আলোকিত হয়? হয় না। যেমন একদিন গগনে সূর্য উদয় না হলে যেমন জগৎ আলো হয় না, তদ্রূপ এই 3.5 রতির দেহের যে জীব যতক্ষণ না কৃষ্ণ নাম বাবা গ্রহণ করে, যতক্ষণ না গুরুচরণ আশ্রয় করে, ততক্ষণ তার হৃদয় ঘরটা বাবা আলো হয় না। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাই গৌর হরিবল হরিবল। এই জগতে সূর্য আলো করে কোথায়? বহিরঙ্গ জগতে বাবা। কিন্তু সূর্যের শক্তি নাই তোমার হৃদয় ঘরটাকে আলোকিত করতে পারে। তাহলে হৃদয় ঘর আলো করে কে? একমাত্র হরিনাম কৃষ্ণ নাম এবং আমার গুরুদেবের যে কর্ণমূলী নাম দেয় বাবা, সেই নাম। তাই শাস্ত্রমতে কি বললেন, কৃষ্ণ নামে সূর্য সম, মায়া গভীর অন্ধকার, যা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। একটু উলুধ্বনি উলুধ্বনি। মায়া গভীর অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম। ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম, শ্রী হরির কৃপায় যাবে বৃন্দাবন ধাম। হরি নাম কৃষ্ণ নাম জপরে অভিরাম। হরি নাম সবাই কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম।
রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম আছে ভিন্নে আছে কি জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে বলছে প্রেম রসে কৃষ্ণ ভজন শুধু কৃষ্ণের ভজন সাধন করলে হবে না মা কৃষ্ণ নাম শুধু বদনে বললে হবে না বললেন আগে প্রেম রসে ভাসতে হবে হরি বল তো প্রেম মানে কি মা এই জগতের প্রেমের কথা বলা হয়েছে শাস্ত্র মতে বললেন না বললেন প্রেম ছাড়া গোবিন্দ ভজন হয় না কৃষ্ণ ভজন হয় না তাহলে কোন প্রেমের কথা বলছে এই আজকালকার প্রেমের কথা শাস্ত্র মতে বললেন না বললেন এ প্রেম সে প্রেম নয় কোন প্রেম বললেন আমার গৌর প্রেম কৃষ্ণ প্রেম তাই শাস্ত্র মতে বললেন প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম আছে ভিন্নে আছে কি জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ নাম আছে ভিন্নে আছে কি জগতে প্রেম রসে কৃষ্ণ ভজন হয় সহজেতে কৃষ্ণ ভজন ভিন্ন কি আছে জগতে ভজ কৃষ্ণ লহ কৃষ্ণ কহ কৃষ্ণের নাম শ্রীহরির কৃপায় পাবে বৃন্দাবন ধাম ভজ কৃষ্ণ কহ কৃষ্ণ লহ কৃষ্ণের নাম শ্রী হরির কৃপায় যাবে বৃন্দাবন হরি ধাম নাম মায়ের একটু উলুধ্বনি রাধে কৃষ্ণ নাম জপরে অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বিরাম হরি নাম কৃষ্ণ নাম জপরে অভিরাম হৃদয় হরি বল হরি বল হরি বল গেয়ে যাও ও বিরাম গেয়ে যায় অভিরাম গেয়ে যাও ও বিরাম গেয়ে যায় ও বিরাম তাই আমার গৌর সুন্দর পারিষদগণ সঙ্গে নিয়ে খোল করতাল নিয়ে আজ হরি নামের খেলা খেলছে কোথায় সুরধ্বনি মা গঙ্গার তীরে আজ নামের খেলা খেলতে খেলতে সেই বৃন্দাবনে রাধারানী সূর্য পূজার কথা মনে হয়ে গেল বাবা আজ সূর্য পূজার কথা মনে হয়ে পারিষদগণকে ডেকে বলছে চলো আর বিলম্ব নয় আজ আমরা কোথায় যাব আজ আমরা যাব ওই ফুলবনে সেখানে গিয়ে আমরা সূর্যদেবের আরাধনা করব সখীগণ বলছে অর্থাৎ পারিষদগণ ও বাবা যেই হচ্ছে আমার গৌর হরি সেই কৃষ্ণ সেই হচ্ছে রাধা তাই কখনো বা তার কৃষ্ণ ভাবের উদয় হয় কখনো বা তার গৌর ভাবের অর্থাৎ রাধা ভাবের উদয় হয় তাই রাধা প্রেমে আজ বিভোর হয়ে কি করলেন পারিষদগণকে আজ বোঝ সখী ভেবে তাদের বলছে চলো আজ আমরা ফুলবনে গিয়ে সূর্যদেবের ব্রত করব। তাহলে সূর্যদেবের ব্রত করতে গেলে বাবা আগে গুরুজনের আদেশ লাগে যে কোনো কাজে যেতে গেলে যে কোনো কর্মে যেতে গেলে আগে গুরুজনের কৃপা না থাকলে বাবা সে কাজে গিয়ে কখনো সিদ্ধি লাভ হয় না তাই আমার ভগবান কি বললেন আগে আমরা মায়ের নিকটে যাব মায়ের কাছে অনুমতি নিই তবে আমরা ফুলবনে প্রবেশ করব আর দেব পূজা আরাধনে গোরা দেব পূজা আরা
গুরুজনার পাশে এ, 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 দেব পূজা আরাধনে গুরুজনা পাশে আরে পুঁজি বস রাজ দেব পুঁজি বস রাজা দেব পুঁজি বস রাজ দেব পুঁজি বস রাজা দেব বিপদ যাবে দূরে দূরে গো পুঁজি বসু রাজা দেব বিপদ যাবে দূরে গো অনুমতি দাও মা অনুমতি দাও আমায় অনুমতি দাও মা অনুমতি দাও আজ সূর্য পূজায় যাব মোরা অনুমতি দাও মা সূর্য পূজায় যাব মোরা অনুমতি দাও মা সূর্য পূজায় যাব মোরা অনুমতি দাও মা সূর্য পূজায় যাব ওরে মোরা আর বিলম্ব করো না মা সূর্য পূজায় যাব মোরা। হরি বল, হরি বল, হরি বল। সূর্য পূজায় যাব মা আর বিলম্ব করো না মা সূর্য পূজায় যাব মা গো আর বিলম্ব করো না মা সূর্য পূজায় যাব মা গো আর বিলম্ব করো না মা অনুমতি দাও মা ও মা মাগো ও মা আজ আমার মনের বড় বাসনা আমি এই মধ্যাহ্নবার কৃপা করে আমায় অনুমতি দাও মা শচী দেবী নিমাইয়ের কথা শুনে বললেন ওরে বাপরে নিমাই সে তো ভালো কথা রে বাবা এই জগতে যদি কেউ সূর্যদেবের যদি ব্রত করে সংসারের অমঙ্গল দূরে যায় সংসারে মঙ্গল আসে এই সংসারে যদি কোনো ব্যক্তির যদি রোগ ব্যাধি থাকে রোগ ব্যাধি দূরে যায় ওমা যদি কোনো আয়ু উন্নতি না থাকে আয়ু উন্নতি হয় বাবা আজ আমি তোকে বাধা দেব না যা আজ তুই সূর্যদেবের ব্রত করি তুই আমার সংসারের মঙ্গল কামনা কর এই বলে আজ নিমাই কি করলেন পারিষদগণকে সঙ্গে নিয়ে সুন্দর করে আজ পসরা সাজিয়ে নিলেন কি কি সাজাচ্ছে দেখো ও গো অগুর চন্দন চুয়া আজ হস্তেতে লইয়া হস্তেতে লইয়া মাইরা সবাই মিলে একবার বদন ভরে একটু জয় ধনু ধ্বনি সবাই মিলে হরিবল 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 গুরু চন্দন হস্তে কত লইয়া আবার অগুর চন্দন চুয়া ওই হস্তেতে লইয়া হস্তে
হস্তে লইয়া গুরু চন্দন চুয়া হস্তে লইয়া হস্তে লইয়া উলুধ্বনি উলুধ্বনি আবার আপনি ইয়া চলি আজি হরষিত হইয়া গো আজি হরষিত হইয়া আজি হরষিত হইয়া চলি হরষিত হইয়া গো হরষিত হইয়া তারা চলিল চলিল তারা চলিল 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 তারা চলিল 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 বন প্রবেশিলে আমার গৌর গুণমণি গৌর গুণমণি বাসুদেব ঘোষে কহে গোরার যাই রে রে ছড়ি গোরার যাই রে নে শনি রে